বন্ধুরা, আজকে মিডিয়া খুললেই দেখতে পাবেন সায়নী ঘোষ এতদিন যে বিজেপির বিরোধিতা করতো, এখন সে বিজেপিতে জয়েন দিতে চলেছে। এতদিন ভাঙড়ে মঞ্চে গিয়ে গিয়ে বলতো নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, এখন সেই বিজেপি পার্টিতেই সায়নী ঘোষ জয়েন দিতে চলেছে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন 20টা তাবড় নেতা টিএমসির কালকে বৈঠক করছে দিল্লিতে, এবং আরও খবর আছে। সব খবর আস্তে আস্তে পাবলিশ হবে। সবথেকে বড় খবর এখন সায়নী ঘোষকে নিয়ে, যে সায়নী ঘোষ এতদিন বলতো আমার গলা কেটে দিল, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বার হবে, এবং আরও বড় বড় কথা বলতো যে এনআরসি সিএ হলে নওশাদ সিদ্দিকী খাটের মধ্যে ঢুকে থাকবে, এই এনআরসি সিএ হলে মমতা ব্যানার্জি বাঁচাবে, নওশাদ সিদ্দিকী তখন কোথায় থাকবে। নওশাদ সিদ্দিকীকে ডাইরেক্ট নাম ধরে বলতো যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। আব্বাস সিদ্দিকীকে সমেত একসাথে তুলনা করে তাকে বিজেপির দালাল বলা হতো। কিছু দুদেলগাল মুসলমান এইগুলোকে সাথ দিত, এদেরকে নিয়ে হই করতো, এদেরকে নিজেদের যে কিছু হলে এরা আমাদেরকে গার্ড করবে, আমাদের হয়ে কথা বলবে, জনগণের হয়ে কথা বলবে। এই সায়নী ঘোষ এই হিসেবে তাকে মুসলমান 80% মুসলমান একে সমর্থন জানিয়ে একে লোকসভায় জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছে। সেই সায়নী ঘোষ এখন বিজেপিতে জয়েন দিতে চলেছে। ভিডিওগুলো এক এক করে দেখুন এবং ব্যাপকভাবে শেয়ার করুন। ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस कभी रुकेगा नहीं, থামবে না। আজকে সিএএ করে দিচ্ছে, কালকে এনআরসি করে দেবে। নওশাদ সিদ্দিকী বাঁচাবেন ভাঙড়ের মানুষকে? যদি গোটা পশ্চিমবঙ্গের মানুষকে কেউ প্রোটেকশন দিতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা। শওকতদা বারবার বলছে যে এত কম আওয়াজ বেরোচ্ছে, 81 দিন ধরে যা করেছো তারপর আওয়াজ বেরোচ্ছে, এটাই তো অনেক, তাই কি না? আপনারা না থাকলে কি হতো বলুন তো? আমি তো মাঝে মাঝে বসে বসে ভাবি যে আমি তো এলাম, এসে একটু প্রচার করলাম, একটুখানি হাত নাড়ালাম, একটু ঘুরে বেড়ালাম, কিন্তু মাঠে নেমে যারা কাজটা করলেন তারা যদি পাশে না থাকতো তাহলে সায়নী ঘোষই বা কোথায় থাকতো, দিল্লি বা কোথায় থাকতো, লোকসভাই বা কি হতো? তাই নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আগে। ভাঙড়ের মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী বিগত 4 বছরে ভাঙড়ের জন্য কি কি করেনি সেইগুলো পৌঁছে দিতে হবে। শুধু বাড়ি বাড়ি গিয়ে আপনার এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে বললে হবে না, তার সাথে আপনাকে বলতে হবে যে বিগত 4-5 বছরে এই কাজগুলো হওয়ার কথা ছিল। আপনাদের ফেলিয়ার বিধায়ক, আপনাদের ব্যর্থ বিধায়ক, তারা সে আপনাকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। তাদেরকে বলতে হবে যে ব্যর্থ প্রধানমন্ত্রী আপনাদের বাড়ি দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, আপনি কাকে বেছে নেবেন? কি করবো মা? এ তো জলসা महफिल बैठा दिया रे। বলছে আরেকটাও। হ্যাঁ হ্যাঁ, জাতক প্রয়োহর নিশি সে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, হয়ে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। सही से शायरी But I don't have a चड्डा ना मेरे नाम के बाद, so चड्डा can become चड्डी, शाइनी के not. क्या बात है सर, क्या बात है सर। राघव चड्ढा का आपने देखा अभी हाल में? सायोनी घोष है ना, वो चड्डा नहीं है, इसलिए वो चड्डा चड्डी नहीं होगा। क्या बात, ये बात है। देखिए आपको, मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को पहुंची। चड्डी बन जाऊं ऐसी बातें क्यों कर रही थी? তো বন্ধুরা, সব ভিডিওগুলোই দেখলে, সব বক্তব্যগুলো শুনলেন, সব ভাষণগুলো আমি শোনালাম। ভাঙড়ে গিয়ে এবং ভাঙড়ের বাইরে কি কি বক্তব্যগুলো দিয়েছে সবই একে একে তোমাদেরকে শোনালাম। এরপরে এর বিষয়ে যদি আরও কিছু জানতে চান এবং আরও কিছু এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। যারা এতদিন দুধেল গাই মুসলমানগুলো এদের পিছনে হই করছিল, এখন তাদের অবস্থা কি সেটাও কমেন্টে জানাবেন। যারা এদেরকে সমর্থন করে ভুল করেছেন কি ঠিক করেছেন সেটাও জানাবেন অবশ্যই। তো ভিডিওটা শেয়ার করে অবশ্যই সবাইকে পৌঁছে দিন।